লিবিয়ার গাদ্দাফি যারা পড়াশোনা করতে চাইতো তাদের স্কলারশিপ বিদেশে পাঠিয়ে দিত, যারা বিয়ে করতে চাইতো তাদেরকে সম্ভবত $50,000 দিত, তোমরা বিয়ে শাদী করো। ইরাক এবং লিবিয়া ওইখানে রেভলিউশন হয়নি, ওইখানে একটা চাপানো যুদ্ধ হয়েছে। আপনাকে কিন্তু বহুবার বলেছি এটার কারণ সাদ্দামকে ধ্বংস করার কারণ হইল সে তেলের পয়সাটা ডলার বাদ দিয়ে অন্যভাবে নিতে চাচ্ছে, ইউরো বা গোল্ড। তখনই আমেরিকা প্রথমে ইরান এবং সাদ্দাম যুদ্ধ লাগাই দিয়েছে। 8 বছরে তাকে অনেক নাজুক করে ফেলেছে। তারপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নতুন করে একটা আইটেম চালু করছে, সাদ্দামের কাছে উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, যেটা দিয়া সেই দুনিয়া ধ্বংস করতে পারে। ব্রিটিশরা তাদের একজন লোককে, কি নামটা এই মুহূর্তে ভুলে গেছে, সকালে হাঁটার সময় তাকে মেরে ফেলেছে। সে বলছে এগুলো নাই বা আর অন্য কিছু। তাহলে এটা একটা ঠিক ভুয়া অজুহাত। এই ভুয়া অজুহাতে তারা কখনো কুর্দির পক্ষে, কখনো অন্য দেশের পক্ষে নিয়ে ওই স্ট্রং গভর্নমেন্টটাকে শেষ করে দিয়ে তারা ওই তেলটা নিতেছে, আর কিছু না। সেই সময় খুব স্ট্রং গভর্নমেন্ট ছিল, তাদের এডুকেশন হাই ছিল, তাদের রেশন ডোর টু ডোর রেশন ছিল, সেটাকে শেষ করল। এরপরে ধরেন গাদ্দাফি অনেক সময় উদ্যত ব্যবহার করেছে তাদের সাথে। সে ফ্রান্সে বেড়াতে গেছে, বলছে যে আমি কোনো 5 স্টার হোটেল থাকবো না, আমাকে তাঁবুর মধ্যে 5 স্টার করে দাও, আমি ওখানেই থাকবো। এগুলো নিয়ে তাদের অনেক সময় একটা বিরূপ আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এরপরে লিবিয়া বহুবার চেষ্টা করছে কনফেডারেশন করার জন্য অন্য দেশের সাথে, কখনো ইজিপ্ট, কখনো অন্য কান্ট্রি, কিন্তু লিবিয়া ফেলিওর হয়েছে। লিবিয়ার গাদ্দাফি যারা পড়াশোনা করতে চাইতো তাদের স্কলারশিপ বিদেশে পাঠিয়ে দিত, যারা বিয়ে করতে চাইতো তাদেরকে সম্ভবত $50,000 দিত, তোমরা বিয়ে শাদী করো। বাড়িঘর তাদেরকে করে দিত এবং বছরের শেষে তাদের বাড়িতে কিছু পয়সা পাঠিয়ে দিত। হ্যাঁ, সেই সময় যদি তার বিরুদ্ধে কেউ আসা, হয়তো তার বিচার হয়েছে বা জেলে নিয়ে গেছে, এগুলো হতে পারে, এগুলো অস্বীকার করা যায় না। কিন্তু তাকে সরাইয়া তাকে মেরে ফেলার যে লিডারশিপকে নিয়েছে, ইউরোপে নিয়েছে, ফ্রান্সে নিয়েছে। তারা 20 বছরে 25 বিলিয়ন খরচ করে প্রত্যেকটি শহরের সাথে পানি সংযোগ করছে। সেই পানিটা পেয়েছে আন্ডারগ্রাউন্ড নদীতে। এই সব মিলাইয়া ইউরোপে দেখলে তো আর উঠানো দেওয়া যাবে না। তাদের পানির উপর নজর আছে, তার পানি প্যাকিং করে নিয়ে যাবে। তেলের উপর নজর হয়, তেলটা ফ্লো করে নিয়ে যাবে। সেটাই হচ্ছে এখানে। তো ইনসাইড রেভলিউশন যেটা ইরানে হয়েছে, সেটা সাদ্দামের এখানে হয়নি, গাদ্দাফির এখানে হয়নি। এটা বহির্জগতে আক্রমণ হয়ে ওদের শেষ করছে, ওদের ইকোনমি শেষ করছে, ওদের শুধু তেল নিচ্ছে এবং উইপন অফ মাস ডিস্ট্রাকশন বইলা একটা তকমা লাগিয়েছে। পরে সব কিছু করার পরে টনি ব্লেয়ার বলতে আমি সরি, কিছু তো পাইনি। আমরা সবাই পশ্চিমা নিউজ পেপার মিডিয়ার উপরে নির্ভরশীল। হ্যাঁ, তারা যা সত্য বললেও সত্য, আর মিথ্যা বললেও এটা সত্য বলে চালিয়ে দেয়। আমাদের জাজ করার ক্ষমতা আর সুযোগ সুবিধা কম। আর ধরে রাখেন, যদি লিবিয়া গাদ্দাফির আমল থাকতো বা অন্য কেউ আসতো, লক্ষ লক্ষ লিবিয়াতে বাংলাদেশে চাকরি করতো। আর যদি আপনার সাদ্দামের পরিবর্তে তার ফ্যামিলির কেউ বা তাদের দেশের অন্য কেউ যদি ডিস্ট্রাকশন না হইতো, তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ চাকরি করতো। এই পশ্চিমাদের দুইটা উদ্দেশ্য কাজ করে। একটা দিয়ে তারা ডাইরেক্ট অ্যাকশন, সেটা হলো এই যে বদনাম ছড়াইয়া এটা আছে তোমার কাছে, তোমার শেষ করবো। এটা একটা ওই যে
বাঘে একটা বকরিরে খাবে আর কি। বাঘ বলতেছে বকরি নিচের দিকে, পানির ঝর্ণা নিচের দিকে, বাঘ উপরের দিকে। বাঘ বলে যাই তুমি আমার পানি ঘোলা করতেছে কেন? বকরি বলে যে আমি নিচের দিকে কেমন ঘোলা করছি, তুমি তো উপরে আছো। কই না তুমি ঘোলা করো, তা তোমার 1 বছরে তুমি ঘোলা করছো। ওখানে 1 বছর আগে আমার জন্ম হয়নি, তাহলে তাহলে তোমার বাঘ ঘোলা করছে। এই করে বাঘে বকরিটা খাইছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাজই এটা, তার একটা অজুহাত খোঁজে। সে মিথ্যে অজুহাত, বানানো অজুহাত, বা ছোট্ট একটা অজুহাতের উপরে এটারে প্রুফ টুফ দিয়ে আরও সুন্দর করে তৈরি করে। আর ইরানি রেভলিউশনে সেখানে লোক তৈরি হয়েছে, ইনসাইড রেভলিউশন হয়েছে, যেহেতু সেটা ঠিক আছে। ইরাক এবং লিবিয়া, ওইখানে রেভলিউশন হয়নি, ওইখানে একটা চাপানো যুদ্ধ হয়েছে, ওদের মেরে ফেলছে। আচ্ছা, আচ্ছা, মানে আপনারা এটা কি বলতে চাচ্ছেন যে সাদ্দাম বা লিবিয়ার যে পতন আমরা বলি, সেটা সাথে বা সেটা আর হচ্ছে হলো ধরেন হাসিনা, পারভেজ মোশাররফ বা আরো কয়েকটা যে আছে, বিশেষ করে শাহরাজা পাহলভি, সিরিয়ার বাশার আল আসাদ, আপনার হাসিনা, ইদি আমিন, বিন আমিন তিউনিশিয়ার, কপিল শর্মা, ওই এরা সব একরকম, রেজা শাহ পাহলভি, এরা সব একরকম। আর অন্যগুলো এটার মধ্যে পড়ে না। অথবা ধরেন ফিলিপাইনের মার্কোস, ওরা এই টাইপের, এরা দেশ পয়সাগুলো আগে সরিয়েছে আর এরিয়া করছে, পয়সাগুলো আগে সরিয়েছে, তারপর এরপরে পালিয়ে গেছে।